আজকের আমাদের দেশে কিছু কিছু দল বলছে আমরা আহলে সুন্নতুল জামাত, একমাত্র আমরাই আহলে সুন্নতুল জামাত। আমি তাদেরকে প্রশ্ন করি, তোমরা কতদিন হয়েছে তোমাদের আহলে সুন্নতুল জামাত? 60-70 বছর, কেউ বলছে 50 বছর, কেউ বলছে আমাদের 100 বছরের মধ্যে। আমি বলি তাহলে 100 বছরের আগে আর সুন্নতুল জামাত ছিল না? না ছিল। তাহলে তারা কারা? একটা সন্তান হয়েছে বলে গিয়ে আমার মনিবকে বলছে, মনিব আপনার যে ভাইটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেই ভাইয়ের একটা খুব সুন্দর সন্তান হয়, পুত্র সন্তান হয়েছে, খুব সুন্দর, যাতে মনে হয় তার নূরের টুকরো এসেছে। তা আবুল আহাব এই কথা শুনে এত খুশি হলো যে এই দাসীটাকে উনি কিনে রেখেছিলেন। তখন দাস কেনা যেত হাটের থেকে, এবং এই দাস কেনার পরে তারা সারা জীবন ধরে দাসী বৃত্তি করতে হতো। তার বাচ্চা কাচ্চা হলেও এখন করবে দাসী বৃত্তি। তা সেই দাসীকে আবুল আহাব শাহাদাত আঙুল ইশারা করে, এই আঙুল ইশারা করে বললেন, যাও, তুমি যখন এত বড় খুশির সংবাদ আমাকে দিয়েছো, তাহলে আমিও তোমাকে আজ আজাদ করে, তোমাকে মুক্তি করে, তুমি আজ থেকে আমরা গোলাম নাও, যাও। উপস্থিত সুধী মণ্ডলী, আপনারা জানেন নিশ্চয়ই যে আগামী মাসে ঈদে মিলাদুন নবী অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের দিন, 12 রবিউল আউয়াল। এখন ঈদে মিলাদুন নবী করা যাবে কি যাবে না? আমাদের দেশে বহু মত পথ রয়েছে, কেউ বলছে এটা বেদাত, কেউ বলছে করা যাবে না। এক একজন এক এক রকম ফিতনার মধ্যে জড়িয়ে রয়েছে। কেউ বলছে আমরা সেদিন কোরআন তেলাওয়াত করব ওই দিনটা, কেউ বলছে আমরা কিছু করব না, তবে যদি আমাদের দাওয়াত দেয় আমরা সেখানে গিয়ে মিলাদ কিয়াম করবো, আমাদের 2 পয়সা আয় হবে আর তোমাদের নবী দিবস পালন হবে, তবে আমরা কিছু করব না। আবার কিছু শুনে যেমন বলছে যে নবী দিবসের জন্য র্যালি বের করার বেদাত, নিষেধ, এসব চলবে না। এক এক রকম ভ্রান্ত আকীদার মাধ্যম দিয়ে মানুষ চলছে। এখন আমরা কোন জায়গায় দাঁড়াবো? আমি আমার মুরিদ এবং মোজাদ্দেদ তরিকা অনুসারীদেরকে বলছি, বিশেষ করে যদি আমার মতামত, আমাদের মোজাদ্দেদ তরিকার যেসব মাশায়েখরা আছে, পীর মাশায়েখরা আছে, তারা যদি মনে করে এটা পছন্দশীল নয়, আমার ফোন নাম্বার আছে, ফোনের সঙ্গে যোগাযোগ করবে, চিঠিতে জানাবে বা আমার সঙ্গে বসবে। তাহলে আমরা মোজাদ্দেদ তরিকা সম্পর্কে আমরা কি করব? আজকের আমাদের দেশে কিছু কিছু দল বলছে আমরা আহলে সুন্নতুল জামাত, একমাত্র আমরাই আহলে সুন্নতুল জামাত। আমি তাদেরকে প্রশ্ন করি, তোমরা কতদিন হয়েছে তোমাদের আহলে সুন্নতুল জামাত? 60-70 বছর, কেউ বলছে 50 বছর, কেউ বলছে আমাদের 100 বছরের মধ্যে। আমি বলি তাহলে 100 বছরের আগে আর সুন্নতুল জামাত ছিল না? না ছিল। তাহলে তারা কারা? আল্লাহ রাসূল বলছে আমি এবং আমার সাহাবারা যেটা আছে এটাই সঠিক পথ, এটাই আহলে সুন্নাতুল জামাতের পথ। তোমরা যারা সুন্নি জামাত বলছো, সুন্নতুল জামাত বলছো, তোমাদের মধ্যে বায়াত নেই, পীর মুরিদ নেই, তোমাদের মধ্যে রেসালাত নেই, তোমরা আহলে সুন্নাত জামাত বলছো কি করে? তোমাদের তো নিসবতই নেই। তোমরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বায়াত করাচ্ছ। আমাদের দেশে বহু মাদ্রাসা হয়েছে, সেখানে তারা করছে কি, যে এই পীর মুরিদাকে উঠিয়ে দেওয়ার জন্যই তারা মাদ্রাসায় একজনা যিনি হাদিস পড়াতে বা তাকে বলে তুমি বায়াত করো আর বলে দাও যে আমাদের এখানেও বায়াত হয়। আসলে আহলে বায়াতকে মুছে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য করা হচ্ছে। আর এক সম্প্রদায় আছে সুন্নি জামাত বলে দাবি করছে, তাদের নিসবত নেই, রেসালাত নেই, বেলায়েত নেই, কামালাত নেই, পীরের ছেলে পীর বলে দাবি করে বেড়াচ্ছে। তারাও একটা সঠিক পদ্ধতি দিতে পারছে, আমরা কোন পদ্ধতির মাধ্যমে দিয়ে চলবো, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কি আমরা কীভাবে পালন করবো। আরও কিছু সুন্নি জামাত বলে দাবি করছে, কিন্তু তারা বলতে পারছে না কী করবো। কিন্তু আমরা যেটা করেছি, আমরা প্রকাশ্যে বলে দিতে করছি আমরা এটা, যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিন দুনিয়ায় আগমনের বার্তা, যেটা আজকের যারা
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তার দিনে আনন্দ উৎসব করে, তাদেরকে ওহাবিরা এবং আমাদের যারা সুন্নি জামাত বলে দাবিদার করছে, সুন্নতুল জামাত বলে দাবিদার করছে, তারাও বলছে যে এরা উন্মত পথ, এরা কি আবু লাহাবের দল নাকি? কিন্তু এরা জানে না আবু লাহাব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, আপন চাচা। তা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আর আবু লাহাব ভাই ভাই, আপন ভাই। তো শতাতো ভাই, এক বাপের সন্তান, তো শতাতো ভাই। তো তাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর একটা সন্তান ভূমিষ্ঠ হলে, যে সন্তান হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাবের দাসী, আমাদের দেশে যেমন মেয়েদের যখন প্রসব বেদনা চাগায় তখন আশেপাশে মেয়েরা সবাই এসে দেখাশোনা করে। একটা সন্তান হয়েছে বলে গিয়ে ওনার মনিবকে বলছে, মনিব আপনার যে ভাইটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেই ভাইয়ের একটা খুব সুন্দর সন্তান হয়, পুত্র সন্তান হয়েছে, খুব সুন্দর, যাতে মনে হয় তার নূরের টুকরো এসেছে। তা আবু লাহাব এই কথা শুনে এত খুশি হলো যে এই দাসীটাকে উনি কিনে রেখেছিলেন। তখন দাস কেনা যেত হাটের থেকে, এবং এই দাস কেনার পরে তারা সারা জীবন ধরে দাসী বৃত্তি করতে হতো। তার বাচ্চা কাচ্চা হলেও এখন করবে দাসী বৃত্তি। তা সেই দাসীকে আবু লাহাব শাহাদাত আঙুল ইশারা করে, এই আঙুল ইশারা করে বললেন, যাও, তুমি যখন এত বড় খুশির সংবাদ আমাকে দিয়েছো, তাহলে আমিও তোমাকে আজ আজাদ করে, তোমাকে মুক্তি করে, তুমি আজ থেকে আমরা গোলাম নাও, যাও। খুশি হয়ে গেছে। কেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন এসে এই খুশির জন্য। আবু লাহাব জানতেন উনি নবী, এই জানতেন উনি নবী। এইগুলো আগামী সপ্তাহে আল্লাহ চাইতে আলোচনা হবে, কিভাবে জানতো, কেনা জানতো, না জানতো, কি জানতো, আলোচনা হবে। কিন্তু আজকের আলোচনা হলো যে আবু লাহাব জানতেন যে আমার এই ভাইপো হলো একজন নবী, শেষ জামানার নবী, আখিরি জামানার নবী হবে। তাই সেই খুশি থেকে আজাদ করে দিয়েছে। তাহলে নবী এসেছে খুশি করে, আজাদ করে দেওয়ার পরে আল্লাহ পাক ওনাকে কি পুরস্কার দিয়েছে? সেদিন সোমবার ছিল। তাই আবু লাহাব আল্লাহ রসুলের সারা জীবন ধরে দুশমনি করেছে, যার জন্য সূরা লাহাব নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। সেই আবু লাহাবকে সূরা নাযিল করে দিয়ে আল্লাহ পাক তাকে বদদোয়া করেছে যে আবু লাহাব, তার স্ত্রী, তার ছেলে মেয়ে সন্তান ধ্বংস হয়ে যাবে, তার মালামাল সব ধ্বংস হয়ে যাবে। আজ আমরাও নামাজের সময় সূরা লাহাব পাঠ করি, তা আবু লাহাব তো কবে ধ্বংস হয়ে গেছে, তাহলে আজ আমরা বলছি কেন? আবু লাহাব ব্যক্তি মারা গেছে, আবু লাহাবের চরিত্র মরে যায়নি, চরিত্র রয়েছে। তাই আবু লাহাবের চরিত্র যারা আছে আমরা তার জন্য বদদোয়া করছি। যারা চরিত্র এরকম, যারা সত্যকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করছে, আল্লাহ তাদের ধ্বংস করে দেখ, তাদের সন্তান সন্ততি মালামালা ধুলিসাৎ করে দেখ, এটা আমরা বদদোয়া করছি। আর তাই হবে, তাই আমরা করি আর না করি, আল্লাহ পাক ওই শ্রেণীর মানুষগুলোকে সব বদদোয়া করে ধ্বংস করে দিয়ে দেবে। তাহলে আবু লাহাব যদি এই কাজ করার পরে ওই সোমবারের দিনে ওনাকে গোরাজাবের কিছুটা মাফ করে দেওয়া হয়, আর সোমবার দিনে এই আঙুল শাহাদাত আঙুল ইশারা করেছে বলে কোনো হাদিসে এসে উনি আঙুল চুষতেন পিপাসার কারণে, ওই দিনটা উনি পানির মতন কিছু পেতেন, ওনাকে তৃপ্তি পেতেন। কোনো হাদিসের বেশি ওনাকে ওই দিনে এক গ্লাস পানি পান করে দেওয়া হতো, যেহেতু এই দিনই উনি ইশারা করেছিলেন বলে। তাহলে রবির আগমন বার্তায় খুশি হয়েছে বলে আল্লাহ পাক তাকে এত বড় খোঁজখবর দিয়েছে। একটা দিন, সপ্তাহে একদিন, কারণ বছরে 52 দিন, বছরে 52 দিন গোরাজা মাফ হওয়া চারদিকনি কথা নয়, বছরে 52 দিন তাকে পিপাসার পানি পান করানো চারদিকনি কথা নয়। এখন কোনো ব্যক্তি বলছে ও কথা, ওর মা মূল্য নেই, এখন ওটা তো একটা স্বপ্ন হয়েছে, আব্বা দাদা স্বপ্ন দেখেছে, তা ও মানা যাবে না। তা আল্লাহ রাসূল বলছে যে সঠিক স্বপ্ন নবুয়াতে 46 ভাগের 1 ভাগ, তাহলে সেটা কি করবে? আর সাহাবাদের কওল, তাদের স্বপ্ন মানবে না, কাদের স্বপ্ন মানবে?
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা যে ওহী এসেছে সেই ওহী বহু রকমভাবে এসেছে। সরাসরি ফেরেশতা মারফত এসেছে, মানুষের রূপ ধরে ফেরেশতা এসছে, মৌমাছির মতন গুনগুন আওয়াজে এসছে। তাহলে সেই ওহী এসেছে আল্লাহ রসুলের কাছে এবং শব্দের মাধ্যম দিয়ে ওনার কলবে ঢেলে দেওয়া হয়েছে এবং শব্দের মাধ্যম দিয়ে জানানো হয়েছে, এসবগুলো ওহী। তাহলে সেই স্বপ্নকে আপনি যদি অস্বীকার করেন, সঠিক স্বপ্নকে, তাহলে প্রকারান্তরে ওহীকেও তো অস্বীকার করা হচ্ছে। কারা করেছে অস্বীকার? আলিম সম্প্রদায় করছে। যাক, তাহলে আজকের আসুন যে আমরা এই ঈদে মিলাদুন্নবী পালন করব কি করব না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা যিনি দুনিয়ায় এসেছেন, আল্লাহ পাক খুশি হয়েছেন। আল্লাহ পাক আল্লাহ রসুলের এই আগমন বার্তা উনি কোরআন শরীফে বর্ণনা করেছেন। রসুল তোমাকে অমুক দিন এইভাবে দুনিয়ায় পাঠানো হলো। তাহলে আল্লাহ রসুলের পাঠিয়েছে, সে কথা আল্লাহ প্রকাশ করেছে এই দিন। আল্লাহ রসুলের জন্মদিনে মিলাদ শরীফ তো আল্লাহই পাঠ করেছে, মানুষ করবে কি? যেমন কোরআন শরীফে এসে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বি ফাজলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফাল ইয়াফরাহু। হে নবী, আপনি বলুন আল্লাহর ফজলের রহমত পেয়ে তোমরা খুশি বা ঈদ উদযাপন করো। সূরা ইউনূস 58 নম্বর আয়াত। যে আপনি বলুন আল্লাহর ফজলের রহমত পেয়ে, নবী যে এসেছে দুনিয়ার বুকে, এই যে নবীর ফজলের রহমতের জন্য আপনারা খুশি হন এবং খুশি মানে ঈদ উদযাপন করুন, খুশি মানে আনন্দ হওয়া। এই আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যেন রহমত পাওয়ার পর ঈদ বা খুশি উদযাপন করি, খুশি হই। আল্লাহর নির্দেশ মানা আমাদের জন্য ফরজ। আর আমরা সকলেই অবগত আছি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জাহানের রহমত স্বরূপ, যেটা আল্লাহ পাক কোন সেই বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাকে সারা বিশ্বের রহমত স্বরূপ করে পাঠিয়েছি। কাকে? আল্লাহ রসুলকে। তা সেই রসুলকে রহমত স্বরূপ করে পাঠিয়েছে আর আমাদের উম্মত করে পাঠায়, আমরা তার উম্মত হয়েছি। তাহলে আমরা ভাই রসুল আসার আগমনের জন্য আমরা তো খুশি হব। আমাদের রহমত স্বরূপ করে পাঠিয়েছে, সারা বিশ্বের রহমত স্বরূপ করে পাঠিয়েছে, সমস্ত সৃষ্টির রহমত স্বরূপ করে পাঠিয়েছে, আমরা তো খুশি হব। যদি মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের কওমরা মুসা আলাইহিস সালামকে বলেছিল, এ মুসা আলাইহিস সালাম, এই আমরা এইসব খানা খাতি পাবো না, তুমি এক কাজ করো, আল্লাহর কাছে দোয়া করো যে আমাদের যদি কিছু খাদ্য আসে গাইবি থেকে, তাহলে আমরা তোমাকে নবী বলে মানবো এবং তোমরা যা বলবে তাই শুনবো। তা আল্লাহ পাক মান্নার সালোয়া দুটো খাদ্য পাঠিয়েছেন আসমান থেকে, নির্দিষ্ট টাইমে আসতো, তাই তো? এখন এই খাদ্য আসার জন্যে ওই দিনকে কোরআন ভাষায় বলা হয়েছে একটা ঈদ বা খুশি বলা সংবাদ দেওয়া হয়েছে, যে আসমান থেকে মায়েদা বা আসমানি খাবার পাওয়াকে কেন্দ্র করে যদি ওই দিনকে পবিত্র কোরআনের ভাষায় ঈদ পালন করার কথা বলা হয়ে থাকে, তাহলে যিনি সৃষ্টি না হলে আসমান জমিন বেহেশত দোজখ আল্লাহর কোনো নেয়ামতে সৃষ্টি করা হতো না। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ধুলির ধরায় নেমে আসলেন, সেই দিনটিকে অবশ্যই উম্মতে মুহাম্মাদের কাছে মহান ঈদের দিন বা মহা খুশির দিন বা মহা ঈদের দিন হিসেবে বিবেচ্য, কারণ তিনি সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত স্বরূপ। এই কথাটা যারা বলছিলাম যে হযরতে উরওয়া রাদিয়াল্লাহু বলেন যে সোয়াইবা আবুল আহাবের দাস ছিলেন, নাম কি ছিল? সোয়াইবা। আবুল আহাব তার দাসীকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের দিনে খুশি হয়ে আজাদ করে দিয়েছেন আঙুল তুলে। সোয়াইবা নবীজিকে দুধ পান করেছেন। আবুল আহাবের মৃত্যুর পর তার কোনো এক আহল আবার স্বপ্নে দেখেন তার অবস্থা শোচনীয়। স্বপ্নে তাকে জিজ্ঞাসা করলেন, তোমার অবস্থা কেমন? আবুল আহাব উত্তরে বলল, আপনার নিকট থেকে আসার পর আমি শান্তি পাইনি, শুধু আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে খুশি হয়ে তর্জনী আঙুল দ্বারা ইশারা করে সোয়াইবাকে মুক্ত করেছিলাম, সে কারণে আমি প্রতি সোমবার ওই আঙুল চুষে আযাব নিরসন করি। আমি যে আযাব থেকে মুক্তি পাই এই আঙুল চুষে ওই একটা দিনের জন্য। এটা সহিহ বুখারী শরীফের হাদিস। এই হাদিস থেকে প্রমাণ করা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হিসেবে যদি আবুল আহাব খুশি হয়ে নিজের দাসীকে মুক্তি দিয়ে আল্লাহ পাক তাকে এত
খুশি রেখে দেয়। তাহলে আমরা যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন বার্তা হিসেবে খুশি হই, আনন্দ উৎসব করি, ঈদ উদযাপন করি, তাহলে আল্লাহ পাক আমাদের উপরে আরো বেশি রহমত বর্ষণ করবে, তাতে কোনো সন্দেহ নেই। এইবার মতো জিনিস হলো, সাধারণত আমাদের দেশে মিলাদুন্নবী পালন করা এভাবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আলোচনা করা, কারণ এতে নবীজির প্রতি তাজিম ও মহব্বত পয়দা হয়। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনার অনুষ্ঠান বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সম্পর্কে আলোচনার অনুষ্ঠান করেছেন মহান আল্লাহ তাআলা। কে করেছেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আলোচনা করেছেন, কারণ কোরআন তো নবীর জন্ম কথা বলা হয়েছে, তা সেটাই তো নবীর আগমন বার্তা খুশি। যেমন আল্লাহ পাক বলেন যে যখন আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা দিলেন যে আমি তোমাদেরকে কিতাব ও হিকমত দান করব, অথবা যখনই আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিকট আসবে তখন তোমরা তার প্রতি ঈমান আনবে এবং সাহায্য করবে। তাহলে নবী যে দুনিয়ায় আসবে, আল্লাহ পাক সেই দিনটা প্রকাশ করে দিচ্ছে, খুশির দিন, যেদিন আমার নবী দুনিয়ায় আসবে তোমরা তার উপরে সন্তুষ্ট হবে, তার উপরে ঈমান আনবে এবং তার সাহায্য করবে, তোমার খুশির কথা সেটা। তাহলে এ কথা আগমন বার্তা বলেছে কিনা? আল্লাহ পাক সর্বপ্রথম বলেছে। এই আয়াত দ্বারা সরাসরি প্রমাণ হয় যে রোজে আজলে মহান আল্লাহ তাআলা সকল নবীদেরকে জমায়েত করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তথা নবীজির আগমন সম্পর্কিত বিষয়ে আলোচনা করেছেন। পাশাপাশি সকল নবীদেরকে আমাদের নবীর প্রতি ঈমান আনার নির্দেশ দেওয়া হয়েছে। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তথা জন্মকাল সম্পর্কে আলোচনা করা স্বয়ং আল্লাহ পাকের একটা সুন্নাহ। এই সম্পর্কে কোরআন শরীফে আরো বলা হয়েছে কি, নিশ্চয়ই তোমাদের মধ্যে একজন সম্মানিত রসুল এসে যা তোমাদেরকে বিপন্ন করে তা তার জন্য কষ্টদায়ক, যা তোমাদেরকে বিপন্ন করে তা তার জন্য কষ্টদায়ক। সূরা তাওবা। এছাড়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, ওহে নবী নিশ্চয়ই আমি আপনাকে সারা বিশ্বের সাক্ষী, সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। এখানে আরসালনাকা তোমাকে পাঠিয়েছি, আরসালনাকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি এই কারণে। তাই এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ পাক প্রথম পাঠিয়ে খুশি হয়েছে, খুশি করে। তাই রসুল আল্লাহ পাক খুশি হয়েছে, আমাদের খুশি হওয়ার কথা তো, নবী তো আমাদের জন্য এসেছে। এখানে একটা প্রশ্ন আসবে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উনি দুনিয়ায় এসেছেন, উনি কি ওনার এই মিলাদ, যেমন আজ আমরা মিলাদুন্নবী পালন করি, উনি কি ওনার মিলাদুন্নবী পালন করেছেন কোনো সময়? হ্যাঁ করেছেন। উনি সাহাবাদেরকে বলেছেন, দেখো আমি যখন ভূমিষ্ঠ হয়েছি, হ্যাঁ হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ ও আমার মায়ের চাক্ষুষ দর্শন, রাসূল বলছেন, তিনি আমাকে প্রসবকালীন সময় দেখেছিলেন। নিশ্চয়ই তার মধ্যে একটি নূর প্রকাশিত হয়েছে যার দ্বারা শাম দেশের বড় বড় দালানগুলো আলোকিত হয়েছে। কে বলছে? আল্লাহ রসুল বলছে। তাহলে রসুল নিজের জন্ম বৃত্তান্ত সম্পর্কে সাহাবাদের বলছে, রসুলের জন্মদিন সম্পর্কে উনি আলোচনা করছে। এছাড়া যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছে যে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক আমাকে একটা বৈশিষ্ট্য দান করেছেন যে আমি খাতনা অবস্থায় দুনিয়ায় এসেছি, জন্মগ্রহণ করেছি এবং আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখতে পাইনি। কে বলেছে? রসুল বলছে। তাহলে রসুলের দুনিয়ায় আগমন বার্তা উনি তো বর্ণনা করেছেন। এছাড়া হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বর্ণনা করেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আপনি সোমবার রোজা রাখছেন কেন? তার উত্তরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এদিন আমার মিলাদুন্নবী, অর্থাৎ এদিন আমি জন্মগ্রহণ করেছি, তাই আমি এদিন রোজা রাখি। আলোচ্য হাদিস শরীফের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া স্বরূপ রোজা রেখে সাপ্তাহিক মিলাদুন্নবী পালন করেছেন। সাপ্তাহিক, ওনার জন্মদিন হিসেবে সাপ্তাহিক মিলাদুন্নবী উনি নিজেই পালন করেছেন। এছাড়া
আমাদের নবী আসবে। ঈসা আলাইহিস সালাম জানিয়ে দিয়েছে যে আল্লাহ পাক বলছে, হে নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালাম বলেছিল, হে বনি ইসরাইল, আমি রবের পক্ষতে রসুল হয়ে প্রেরিত হয়েছি। আমি আমার পূর্ববর্তী তাওরাত ও ইনজিলের সত্যতা সাক্ষ্য দিচ্ছি, আর এক রসুলের সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আসবেন। তাহলে রসুলের পাক সাল্লাম দুনিয়ায় আসবেন, অন্য নবীরা কোরআন মাধ্যম দিয়ে সাক্ষী দিচ্ছে সেই দিনে। এখানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কথা বা জন্ম বিবরণী তার ঘরে বসে বর্ণনা করছিলেন। কার ঘরে? তার ঘরে, আব্বাস রাদিয়াল্লাহু। এই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত বললেন, তোমাদের জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল, কারণ তোমরা আমার জন্মদিন সম্পর্কে আলোচনা করছেন, তোমাদের শাফাত আমার জন্য ওয়াজিব হয়ে গেল। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, একদা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু ঘরের তাশরিফ নিলেন। ওই সময় তিনি তার সন্তান সন্ততি ও আত্মীয় স্বজনদের একত্র করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তথা জন্ম বিবরণের শিক্ষা দিচ্ছিলেন এবং তখনই বললেন, আজই সেই দিন। ওনার সন্তানদের বলছে, আজই সেই দিন যেদিনে আমরা রাসূলের পাক জন্ম সম্পর্কে আলোচনা করছি। অথবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমের, নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন এবং সকল ফেরেশতারা তোমার জন্য ক্ষমা প্রার্থনা করছেন, আর যারা তোমার মতো মিলাদ মাহফিল করবে তারা নাজাত পাবেও। এই জন্মদিন পালন করবে। এই হাদিস দ্বারা বোঝা যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস দিনে মিলাদ মাহফিল করা সুন্নতে সাহাবা এবং রহমত প্রাপ্তি ও নাজাত পাওয়ার অন্যতম ওসিলা। জেনে রাখা দরকার যে নবী রসুলগণের জিকির করা বা আলোচনা করা ইবাদতের শামিল। নবীদের জিকির করা ইবাদতের শামিল। আল্লাহর জিকির করা ইবাদত যেমন, নবীর জিকির করা ইবাদত তেমন। হযরত মুআয রাদিয়াল্লাহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবীগণের জিকির করা আলোচনা করা ইবাদতের অন্তর্ভুক্ত, আর নেক বান্দাগণের জিকির বা আলোচনা করা গুনাহের কাফফারা স্বরূপ, আর মৃত ব্যক্তির আলোচনা করা সাদকা সমতুল্য। আচ্ছা, তাহলে এখন এবার প্রশ্ন আসতেছে যে মিলাদুন নবী হিসাবে আনন্দ উৎসব করা, জুলুস বার করা, এটা কি জায়েজ না না জায়েজ? এই সম্পর্কে বলা হয়েছে যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছিলেন, সেই সময় মদিনার বাসীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু মদিনায় এসে বলে আনন্দ করতে লাগলো। বলা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরত্রীর বুকে এসেছেন, এটা সকল মুসলমান তথা সৃষ্টি জগতের জন্য মহা আনন্দের বিষয়। আর সেই আনন্দের আগমনের আনন্দকে উদযাপন করা অন্যতম পন্থা হলো আনন্দ বা র্যালি বা জাশ্নে জুলুস করা। কেননা হিজরতের দিন মদিনার নারী পুরুষ শিশুরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দিত হয়ে মদিনার রাস্তায় ও ঘরের ছাদে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ স্লোগানের দ্বারা বরণ করেছিলেন এবং মদিনার আকাশ বাতাস সমস্ত দিকে মুখরিত হয়েছিল। সবার মুখে এক কথা, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সবাই দফ নিয়ে আনন্দ করতে লাগলো, এমনকি যার কাছে কিছুই নেই সে কি করলো, একটা খেজুরের ডাল ভেঙেলে আনন্দ উৎসব করছে, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। বাচ্চা থেকে বুড়ো সবাই বাড়ির ছাদে উঠে, পাহাড়ের উপরে উঠে, মাটির ডিবের উঠে আনন্দ করছে যে আমাদের কাছে নবী এসেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলেন, রাত্রে আমরা মদিনায় পৌঁছলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বাড়িতে অবস্থান করবেন এই নিয়ে লোকজনের মাঝে বিতর্ক শুরু হলো। এ বলছে আমার কার বাড়ি আসুক, বলছে আমার বাড়ি আসুক। তখন তিনি বলেন, আমি আব্দুল মোতালেবের মামার বংশ বনু নাজ্জারে অবতরণ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গোত্রে অবতরণ করত, তাদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। অথবা পুরুষ লোকেরা পাহাড়ে আরোহণ করে, মহিলারা গিরিয়ের ছাদে এবং যুবক ও কৃতদাসগণ রাস্তায় এই আওয়াজে স্লোগান ও আহ্বান করতে লাগলো, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর ৭২৪২। এই হাদিস দ্বারা পাওয়া যায় মদিনায় সাহাবীরা প্রিয় নবীজির আগমনে আনন্দে রাস্তায় বের হয়ে আনন্দ র্যালি করে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়েছেন। সুতরাং
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বা আগমনের দিনে এরূপ আনন্দ র্যালি করা ও ইয়া মোহাম্মদ রসুল্লাহ ইয়া মোহাম্মদ রসুল্লাহ স্লোগান দেওয়া মদিনার সাহাবীদের আমলের সাথে সাদৃশ্যপূর্ণ বৈধ আমল। তাবি ইমাম আবু ইসহাক সাবাই রহমাতুল্লাহ বলেন, তিনি বলেন আমি হযরতে বারা ইবনে আয়েব রাদিয়াল্লাহু থেকে বলতে শুনেছি, তিনি বলেছেন অতঃপর আল্লাহ রাসূল মদিনায় আসলেন। তিনি বলেন আমি মদিনাবাসীকে ইতিপূর্বে কোনো বিষয়ে এত আনন্দ করতে দেখিনি। মদিনার পিতাগান শিশুরা বলতে লাগলো ইনি আল্লাহ রসুল, অবশ্যই আমাদের কাছে এসেছেন। তাই আমরা সেই আহ্বানে বলছি ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। মুসনাদে আহমদ হাদিস নম্বর 19,512, ইমাম বাইহাকি, ইমাম নাসাই, অনেকগুলো হাদিস এর উপরে। তাহলে এখন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা হিসেবে আমরা আনন্দ করব না যেমন কোরআন শরীফে এসেছে ও সালামুন আলা ইয়ামা উলিত্তু ও ইয়ামা আমুতু ও ইয়ামা আবিয়াসু হাইয়া, সূরা মরিয়াম, সূরা মরিয়াম। আল্লাহ পাক বলেন কে যে ঈসা আলাইহিস সালাম আমার প্রতি সালাম, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করবো, যেদিন আমি পুনরুজ্জীবিত হবো, সেদিন সালাম দিয়েছে কি আল্লাহ পাক বলে তোমার প্রতি সালাম। তাহলে সে সালাম আমরা রসুলের পক্ষে সালাম জানাতেই পারিনি খুশি হিসেবে। এখন আমরা কি করি? আমরা এই দিনটা আনন্দ উৎসব করি কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা হিসেবে এলাকার দুস্থ অসহায় কিছু গরিব মানুষকে কিছু বস্ত্র বিতরণ করি। যদি শীতের সময় হয় আমরা কম্বল বিলি করি, আর যদি মশার প্রাদুর্ভাব হয় তাহলে আমরা মশারি বিলি করি। এছাড়া সকাল 8টা থেকে 1টা, 1:30, 2টো পর্যন্ত আমরা কিছু আলোচনা করি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত সম্পর্কে, ওনার জীবন চরিত্র সম্পর্কে, ওনার আগমন বার্তা হিসেবে আলোচনা করি। তারপর ঈদের ফাঁকে আমরা 1টা ঘন্টা একটু আনন্দ উৎসব হিসেবে র্যালি বা জুলুস করে নেই। সর্বশেষে আমরা রসুলের শানে সালাম কিয়াম করে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ, খানকায়ে মোজাদ্দেদা পূর্বকালা দরবার শরীফ থেকে সমস্ত আগমন অতিথিদেরকে আমরা কিছু খাওয়ার ব্যবস্থা, তাবারুকের ব্যবস্থা রাখে দিই এবং দোয়া খায়ের করে দিই। এবং সেই হিসেবে বিশ্ব মানুষের জন্য আমরা দোয়া করি যে আল্লাহ তামাম উম্মতে মুহাম্মদকে সঠিক ইসলামের উপরে প্রতিষ্ঠিত রেখে দাও, সবাইকে আহলে সুন্নাত জামাতের মধ্যে প্রতিষ্ঠিত রেখে দাও, প্রত্যেকের যাতে ভুলভ্রান্তিগুলো সংশোধন করে দিয়ে দাও, আমরা দোয়া করি তাদের জন্য। এটা যদি আমাদেরকে আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আকীদার মধ্যে কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, আমি মোজাদ্দেদ তরিকার যত মাশায়েখ আছে সবাইকে আহ্বান করছি আপনি ফোন করুন, চিঠি দান, জানান বা আসুন এখানে। এটা যদি এটা ভুলভ্রান্তি হয়ে থাকে আমরা সেগুলো সংশোধন করে নেব, নিয়ে আমরা মূল একটা জায়গায় দাঁড়াবো। আমরা চাই সুন্নি জামাত তৈরি করব। আমাদের যে সুন্নি জামাতগুলো রয়েছে তাদের ভিতরে অনেক ভুলে ভরা রয়ে গেছে। এরা বলছে আমরা সারা সুন্নি জামাত কেউ নেই। তাহলে কার সুন্নি জামাতের জন্ম? কেউ সুন্নি জামাত করেছে 20 বছর আগে, বলছে আমরা আহলে সুন্নাতুল জামাত। কেউ 30 বছর আগে করেছে, কেউ 15 বছর আগে করেছে, কেউ 10 বছর আগে করেছে, কেউ আবার 50 বছর আগে করেছে সুন্নি জামাত। এরা বলছে, কেউ বলছে 80 বছর আগে আমরা করেছি, বলছে আমরা মূল সুন্নি জামাত। তাহলে এর আগে কি আর সুন্নি জামাত ছিল না? ছিল। তাহলে কারা? তারা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আহলে বায়াত, তারা আহলে বায়াত, যাদের ভেতরে নিসবত নেই, কিছুই নেই, তারা বলছে আমরা সুন্নি জামাত। সুন্নি জামাত হলে আহলে বায়াত থাকবে, নিসবত থাকবে। সে যদি না থাকে তাহলে সুন্নি জামাত হয় কি করে? ওরাই সুন্নি জামাত, ওরা বায়াত হবে এবং আহলে বায়াতের মধ্যে দিনকে জিন্দা করার চেষ্টা করবে। এরাই মূল সুন্নি জামাত, বাকিগুলো সুন্নি জামাত না। ওরা যারা বলে ওরা খাতায় কলমে সুন্নি জামাত, আসলে ওরা সুন্নি জামাত নয়, ওরা বাতিল ফেরকা। সেখানে পীর মুরিদ নেই, বায়াত নেই, মাশায়েখ নেই, পীর মাশায়েখ নেই। সবাই বলছে আমি বাপের ছেলে হয়েছে, ছেলের পরে নাতি, তারপরে তখন সবাই পিছায় হয়ে গেছে। সেখানে কিছু নিসবত নেই। এখন আমাদের দেশে যে বিশেষ করে আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার বিশেষ পরিচিত ফুরফুরা শরীফ, এখানে ফুরফুরার মেজুরির ছেলে
সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, উনি কেতাব লিখেছে আদ-দাওয়া। এই দাওয়া কেতাবে 94 পৃষ্ঠায় এই জশ্নে জুলুস বের করা সম্পর্কে উনি কি বলেছেন দেখেন। বলছে আমাদের সিলসিলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাতের তারিখে বা মাসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পাক সাহেব মিলাদ শরীফের মাহফিল, সহি রেওয়ায়েত দ্বারা ওয়াজ মাহফিল, মিলাদ শরীফের মাহফিলে কিয়ামের মাধ্যমে ইয়া হরফে নেদা ব্যবহার করে সালাম প্রদান ও তাবারুক বিতরণকে জায়েজ, মোস্তাহসান ও ফজিলাত মনে করে ও পালনও করে থাকে। কিন্তু আমরা তো জানি পূর্বে কেউ করে না। কেউ যদি মিলাদ দেয় তা ওরা সেখানে কে করে, ওখানে কে করেছে, কবে কে প্রমাণ দেখাতে পারবে? দোকানে কেনা করেছে যে আমি মানুষকে দাওয়াত দিয়ে এখানে আইনে তাদের একটা মিলাদ সালাম কিয়াম করে মানুষকে তাবারুক হিসেবে বিতরণ করবে, আমরা তো কোনো শুনিনি। আমরা শুনেছি যদি কেউ এলাকায় মিলাদ হয় সেই দিন দাওয়াত দেয় যে মিলাদুন্নবী হিসেবে, ওরা আসে, ওরা এসে দোয়া খায় করে কিছু পয়সালে হাদিয়ালে চলে যায়। তাহলে ওরাটা করলো কোথায়? আপনারা চিন্তা ভাবনা করে দেখেন। তাই বলে এ সিলসিলা এই উপলক্ষে জশ্নে জুলুস বের কর না। উনি বলছেন কি, তাই বলে এ সিলসিলা এই উপলক্ষে বলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস বের করে না। মুজাদ্দিদ জামান ও তার খলিফাগণও তা করেননি। কতিপয় দেওবন্দীগণ মিলাদুন্নবীর বিপক্ষে, তারা এক্ষেত্রে মারাত্মক বাড়াবাড়ি ও জমুর উলামায়ে কেরামের খেলাফ করে ও করে চলেছে। দেওবন্দীরা বলছে মিলাদ কেমন চলবে না। অপরদিকে রেজভিরা জশ্নে জুলুস বের করে। আমরা না দেওবন্দি না রেজভি বেরেলি, আমাদের নিজস্ব স্বকীয়তা রয়েছে যা শত শত বছর ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুহাক্কিক আলেমগণের ছিল। ইদানিং শোনা যাচ্ছে ফুরফুরা পরিচয়ে কেউ কেউ জশ্নে জুলুস বের করার দিকে ঝুঁকছে। আমাদের আকাবি হযরতগণ যা করেননি তা করা ঠিক হবে না। আমি সিলসিলার সকলকে অনুরোধ করছি, এই জায়গাটা খেয়াল কর, আমি সিলসিলার সকলকে অনুরোধ করছি ফুরফুরার লেবাসধারী ওই সকল ব্যক্তিদের কথা মতো জশ্নে জুলুসে অংশগ্রহণ যেন তারা না করে এবং তার থেকে যেন দূরে থাকে। এবার আপনারা চিন্তা ভাবনা করুন, আপনারা কি বলবেন এদের এই আকীদা সম্পর্কে? আপনারা চিন্তা ভাবনা আপনারা বলুন। আপনারা শ্রোতা মণ্ডলী যারা ইউটিউব দেখবেন তারা চিন্তা ভাবনা করবেন। আমি তো কোনো কথা বলিনি, আমি বলছি সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব আর দাওয়া কেতাবে যেটা লিখে সেটাই আপনার সামনে বলুন। তবে আমরা যে পদ্ধতির মধ্যে চলেছি এই পদ্ধতিকে আমরা মেনে চলবো। যতদিন পর্যন্ত এই মুজাদ্দিদ তরিকার মাসায় বা যারা পৃথিবীর বুকে ওলিয়া উলিয়া বেঁচে রয়েছে তারা এক জায়গায় বসে শত সিদ্ধান্ত যদি দেয় যেটা ঠিক না, আমরা সেদিকে আমরা সংশোধন করে ফিরে চলে আসবো। কিন্তু যাদের মধ্যে পীর মুরিদি নেই, যাদের মধ্যে বায়াত নেই, যাদের মধ্যে রেসালাত নেই, কামালাত নেই, খেলাফত নেই, নেজবত নেই, কিচ্ছু নেই, তারা একটা কথা বলবে আমরা মেনে নেবো কি জন্য? আমাদের মধ্যে নেজবত রয়ে গেছে, আমাদের মধ্যে রেসালাত রয়েছে, বেলায়েত রয়েছে, কামালাত রয়েছে, পূর্ণতা প্রাপ্ত রয়েছে। আর নেই ওদেরকে আমরা তাদের মাথা ঘামাতে রাজি নই। আমরা আমাদের স্বকীয়তা আমরা দাঁড়িয়ে যাব। আমাদের ভুল ভ্রান্তি আমি আমার সমস্ত মুজাদ্দিদ তরিকার যত মাশায়েখ আছে, বিশ্বের যত পীর মাশায়েখ আছে, আমি সবার কাছে অনুরোধ করছি ইউটিউবের মাধ্যম দিয়ে যে আপনারা প্রয়োজন পড়ে আমার এই ঈদে মিলাদুন্নবী হিসাবে আগামী কত তারিখ, 16 তারিখে 16ই সেপ্টেম্বর সোমবার বেলা 8টা থেকে বেলা 2টো পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান। আপনাদের সবাইকে দাওয়াত থাকলো, আপনারা আসুন যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা হিসেবে আমরা খুশি হই, আমরা সমস্ত মুসলিম ভাই খুশি হই। আর যদি আমাদের ভেতরে কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে সেগুলো আমরা এক জায়গায় বসে সংশোধন করে নিয়ে নিই, তাহলে আগামীতে আমরা পরিবর্তন করে নেব। আর নতুবা যতদিন পর্যন্ত এই অবস্থা না আসে ততদিন পর্যন্ত আমরা এই পদ্ধতির মাধ্যমে চালু করে রেখে দেবো ইনশাআল্লাহ। আপনাদের কি মতামত তাই থাকবে তো? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এর উপরে আমল করার তৌফিক দেখ। আলা নিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।